নানুকে দেখি না অনেক দিন হয়, তাই মেয়েকে নিয়ে আজ হঠাৎ করেই চলে গেলাম নানুর বাড়িতে নানুকে দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে এলাম আমার নানুর বাড়ির ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার নানু অনেক দিন ধরেই অসুস্থ ছিল, তাই দেখতে যাই বলে যাওয়া হচ্ছিল না, কারণ আমিও মাঝে অসুস্থ ছিলাম। তো হঠাৎই দুপুরের পরে সিদ্ধান্ত নিলাম যাব, তো চলে এলাম। এদিকে মেইন রোড থেকে নেমে গাড়ি দিয়ে নেমে এদিকে রাস্তাটা প্রায় 5 মিনিটের মতো। তো এদিকে রাস্তাঘাট দেখতেই পারছো কি অবস্থা, রাস্তাঘাট একদম ভাঙচুর। এদিক দিয়ে গাড়ি দিয়ে যদি যাই কোমর আর কোমরের জায়গায় থাকবে না, তো শরীরের দিকে চিন্তা করে হেঁটেই চলে গেলাম। তো নানুর বাড়ির ভিতরের দিকে চলে আসলাম। আগে না এই জায়গাগুলো এতটাও চিপা ছিল না, এখন যেমনটা হয়েছে। নানুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই দুঃসংবাদের তো শেষই নেই। ঘরে গিয়ে দেখি মামি ঘরে নেই, সে অসুস্থ, হসপিটালে গেছে ডাক্তার দেখাতে। আর আরেক নানু খুবই খারাপ অবস্থা, বলতে পারেন একদম মৃত্যু শয্যায়। মেডিকেল থেকে আমি আসার মাত্র 2 মিনিট আগেই অ্যাম্বুলেন্স থেকে বাসায় নিয়ে আসা হয়। তার অবস্থা খুবই খারাপ, ক্যান্সার। তো সবাই দোয়া করবেন ওনার জন্য। ওনাকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারছিলাম না। যে কয়দিনই বেঁচে আছে না কেন, আল্লাহ যেন তাকে একটু হলেও সুস্থতা দান করে, এই কামনাই করি। এদিকটা আমার নানু নামাজ পড়তে গিয়েছিল, তাই আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। এদিকে দঞ্চা গাছ লাগাইছিল আমার মামা। দঞ্চা গাছগুলো খুবই সুন্দর দেখা যাইতেছিল, সবুজ। অনেকদিন পরেই অবশ্য দেখলাম, কারণ এগুলো এখন এদিকে দেখা যায় না, এগুলো গ্রাম সাইডে হয়। তো এটা ঢাকার সাইড হইলেও অনেকটা গ্রামের মতোই। তো আমার এত কিছুর পরে আসলে মনটা বেশি ভালো লাগতেছিল না, আর মামির জন্য একটু অপেক্ষা করতেছিলাম, মামিকে দেখে চলে যাব। নইলে হয়তো মামি ভাববে আসলাম মামিকে দেখে গেলাম না, মনটাও খারাপ লাগবে। আর এত অল্প সময় এত সবকিছু দেখানোটা সম্ভব না, কারণ মাত্র 3-3.5 ঘন্টার জন্যই ওখানে ছিলাম। এতটুকু সময়ের ভিতরেই প্রায় অনেকের সাথেই দেখা হয়েছে, খুবই ভালো লাগছিল, আবার মনটাও খারাপ ছিল। তো এই জায়গাটায় আমরা প্রায় দীর্ঘ 12 বছর ছিলাম। আমার নানুর বাড়িতে আমার বড় হওয়া, পড়ালেখা, বিয়ে, তারপর বিয়ের পর বেড়ানো, সবকিছু এখানে ছিল। তো এখানটার প্রতি মায়াটাই ছিল অন্যরকম। আর এর নাম ফারহান, আমার মামাতো ভাইয়ের ছেলে। এত পাকা কথা বলে যে ওর কথা শুনতে ইচ্ছা করে। তো আমার মেয়ের সাথে এদিকে চলে আসছিল, তো এখানে কিছু সময় কাটাচ্ছিলাম। চারিদিকে সবুজ শ্যামল দেখে ভালোই লাগছিল। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো অবশ্যই। তো পেছন দিকে দেখতেই দেখি যে আমার মেজো মামি চলে এসেছে তার 2 ছেলের বউকে নিয়ে। এরা দুজনেই আমার ছোট ভাইয়ের বউ। তো আরেকটা বড় ভাইয়ের বউ আছে, সে ঘরে কাজ করছিল, আসেনি। তো সব মিলিয়ে সবার সাথে দেখা হওয়ার পর মনটা একটু অন্যরকম ভালোই লাগছিল। এখানে থাকতে যেহেতু আসেনি, তো সময়টা একদম ঘনিয়ে আসছিল, তো আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার নানুর বাড়িতে কাটানো এই অল্প সময়টুকু তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।